মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। মুসলমান দুনিয়াতে এসেছে ক্ষণস্থায়ীর জন্য। সামান্য কিছু হায়াত নিয়ে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। যত হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই হায়াতের ভিতরে আমার আপনার আমল করে পরকালের জন্য কিছু অর্জন করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, ইসলামের শরিয়াত হুকুম আহকাম আপনার উপর অর্পিত হয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে প্রবেশ করবেন না, ইসলামের হুকুম আহকাম আপনার ভিতরে প্রবেশ করবে না। কোন একজন হিন্দুর পরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ নাই, কোন একটি খ্রিস্টানের প্রতি হজ ফরজ নাই, যাকাত ফরজ নাই। যখন কোন ইহুদি খ্রিস্টান ইসলামের ঘরে প্রবেশ করবে, তখনই আপনার ইসলামের শরিয়াত তার ভিতরে অর্পিত হবে। আজ মুসলমানদের ভিতরে দেখা যায়, যখন ইসলামকে মানতে হবে, ইসলামের সমস্ত হুকুম আহকাম মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নাকি আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন, মুসলমান যারা নামাজ পড়তেছে, যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রোজা ফরজ করেছেন, আমরা সকলে রোজা পালন করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, আমি আপনি যাকাত আদায় করতেছি। কিন্তু একটা জিনিস খুবই কম করা হয়, মুসলমানের উপর ফরজ, কিন্তু আজ আমি আপনি পালন করতে চাই না। সেটা হলো হজ্জ বাইতুল্লাহ, আল্লাহ তাআলার হজ। এই হজকে আমি আপনি তেমন একটা গুরুত্ব দেই না। হজ যাদের প্রতি ফরজ, এই হজকে যদি আমি আপনি গুরুত্ব না দেই, হজ যদি না করি, কিয়ামতের ময়দানে খুব ভয়ানক আযাব আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আগে জানি হজ করলে কি ফায়দা। আজ আমি আপনি দুনিয়ার লাভটা খুবই বুঝি, কিন্তু পরকালের লাভটা আমি আপনি খুঁজতেছি না। কারণ দুনিয়ার মহাব্বত আমার আপনাকে ভিতরে ধরে ফেলেছে, পরকালের মহাব্বত আমার আপনার ভিতরে নাই। আমি আপনি এই দুনিয়াতে সারা জীবনের জন্য থাকতে আসে নাই। ক্ষণস্থায়ী জিন্দেগি, সামান্য কিছু হায়াত নিয়ে আমি আপনি এসেছি। এই সামান্য সময়টুকু যদি আমল আমি আপনি ঠিক মতো আদায় করতে পারি, তাহলে আমি আপনি সফল কাম। যারা নাকি মুসলমান, তারা সমস্ত কিছু কিন্তু মানতে চায় এবং মানে। কিছু আমল কম মানে, কিছু আমল মানতে চায় না। মুসলমান জাতি জুমার দিন হলো নামাজ পড়তে আসে, সে জানে যে আমার করতে নামাজ ফরজ, এটা তার অন্তরে গেঁথে গেছে। মুসলমান জানে রোজা তার করতে ফরজ, মুসলমান রোজা পালন করে। কিন্তু হজটা এমনই আমাদের অন্তর থেকে উঠে গেছে, হজ আমি আপনি তেমন একটা মানতে চাই না। হজের বিষয়ে আলোচনা না থাকার কারণে হজের মহাব্বত আজ আমার আপনার থেকে উঠে গেছে। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্বন্ধে কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা, কোন ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্য করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ করতে যায়, ওখানে যে যদি কোনো
রকম ফাহিশা কথাবার্তা না বলে, কোনো রকম দুনিয়ার কোনো উদ্দেশ্য যদি না থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ত যদি না থাকে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো বান্দা হজ করতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন নাকি ওই ব্যক্তি ওরকম বান্দা হয়ে যায় যেমন নাকি দুনিয়ার বুকে সর্বপ্রথম মায়ের পেট থেকে বের হয়ে জন্মগ্রহণ করেছেন, ওই শিশু বান্দারা যেমন নাকি কোনো গুনাহ নাই, একজন যদি হজ করতে যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই শিশু বান্দার মতো ওই হজকারী বান্দা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এত ফজিলত, আজ আমার আপনার তো গুনাহ করতে করতে জীবনটাই শেষ হয়ে গেছে, হজের মহাব্বতটা আমার আপনার ভিতরে নাই। আরাফায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান। তার ভিতরে এক নম্বর হলো জিহাদকারী ব্যক্তি, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওটা আল্লাহর মেহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি আল্লাহর মেহমান হলো যে আমাকে সন্তুষ্ট করার জন্য হজ করতে এসেছে। এ মুসলমান, দুনিয়ার কোন চেয়ারম্যানের মেহমান যদি হও, দুনিয়ার বুকে তুমি বুক ফালাইয়া বুক উঁচু করে তুমি রাস্তা দিয়ে হাঁটা চলা করো, তুমি পরিচয় দাও আমি চেয়ারম্যানের কাছে, আমি চেয়ারম্যানের মেয়ে জামাই, এটা বলে তুমি পরিচয় দাও আমি চেয়ারম্যানের মেহমান। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারম্যানকে সৃষ্টি করছে, আমাকে আপনাকে সৃষ্টি করছে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে নাকি আমাকে সন্তুষ্ট করার জন্য হজ করতে এসেছে, ওই হজ করে আমার মেহমান। বলেন না সুবহানাল্লাহ। আর স্বয়ং আল্লাহ যদি ঘোষণা দেয় যে ওই ব্যক্তি আমার মেহমান, তাহলে আমার আপনার কি আর কোনো চিন্তা আছে? চিন্তা থাকে নাকি? স্বয়ং আল্লাহ তাআলা যদি বলে যে আমার মেহমান, তাহলে কি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন নাকি জান্নাতে দিবেন? এ মুসলমান, জান্নাতে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো খুব জিহাদ করতে মন চায়, আপনার মুখে শুনেছি জিহাদ নাকি সবচেয়ে সর্বোত্তম ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদ সবচেয়ে উত্তম ইবাদত, কিন্তু মহিলারা যদি হজ করতে যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওটাই হইল মহিলাদের জন্য সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। আর সেই হজ আজ আমি আপনি করতে চাইতেছি না। এ মুসলমান, আমি আপনি যদি হজ করে যদি পরকালে যাইতে পারি, আজ এই টাকা পয়সা কামাই রোজগার করার জন্য দুনিয়ায় রেখে যাইতেছে, এই দুনিয়ায় কোনো কিছুই কিন্তু থাকবে না। সন্তানদের জন্য রেখে যাইতেছে, সন্তানরা কিন্তু আমার আপনার জন্য কোনো কাজই করবে না। আমার আপনার উপরে যদি হজ ফরজ হয়, হজ যদি আমি আপনি না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার প্রতি যদি হজ ফরজ হয় আর ওই বান্দা যদি হজ করতে না যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে মওতের আগে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরবে না। নাউযুবিল্লাহ। তাহলে যাদের প্রতি হজ ফরজ হয়েছে, আর যদি হজ তারা যদি না করে, তাহলে কি হয়ে মারা যাবে? ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা যাবে। এ মুসলমান, এজন্য যাদের প্রতি হজ ফরজ হয়ে গেছে, একটু চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে কবুল করবে। আপনি একটু কান্নাকাটি করেন যে হে আল্লাহ, আপনি আমাকে বাইতুল্লাহ শরীফ না দেখে মৃত্যুবরণ দিও না, আমি গুনাহমুক্ত জীবন করতে চাই, আমি আপনার ঘর তাওয়াফ করতে চাই। এরকম যদি আমার আপনার
মনের নিয়ত থাকে আমি একটু যদি দোয়া করতে পারি আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। রাজি তো সকলে ইনশাআল্লাহ হজ করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন। যা সুন্নাত পড়েন চাইলে কবরা জন্য সুন্নাত পড়েন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। মুসলমান দুনিয়াতে এসেছে ক্ষণস্থায়ীর জন্য। সামান্য কিছু হায়াত নিয়ে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। যত হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই হায়াতের ভিতরে আমার আপনার আমল করে পরকালের জন্য কিছু অর্জন করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন ইসলামের শরিয়াত হুকুম আহকাম আপনার উপর অর্পিত হয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে প্রবেশ করবেন না ইসলামের হুকুম আহকাম আপনার ভিতরে প্রবেশ করবে না। কোন একজন হিন্দুর পরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ নাই, কোন একটি খ্রিস্টানের প্রতি হজ ফরজ নাই, যাকাত ফরজ নাই। যখন কোন ইহুদি খ্রিস্টান ইসলামের ঘরে প্রবেশ করবে তখনই আপনার ইসলামের শরিয়াত তার ভিতরে অর্পিত হবে। আজ মুসলমানদের ভিতরে দেখা যায়